দিন পর বৃষ্টি হয়, খুবই খুশি লাগছে। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয় সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও আছি ভালো। ঘড়িতে এখন 8টা বাজে। তার আগে আমি আমার সকালের বাসি কাজ ছেড়ে চাটা খেয়ে নিয়েছি, আর এখন বাজে 8টা। আর ভোরে আসার পর চাটা খাওয়ার পর প্রচুর বৃষ্টি, ঝড় বৃষ্টি হয়েছে আমাদের ওইদিকে। আর এখন অনেক দিন পর বৃষ্টি হয়েছে বন্ধুরা। দাঁড়ান আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি উঠোনটা, আমার এই ছোটো উঠোনটা আমি সকালবেলা ঝাড় দিয়েছি, এখন আবার নোংরা হয়ে গেছে। দাঁড়ান আমি দেখাচ্ছি আপনাদেরকে। আর এই যে দেখুন, এখনও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এই যে দেখুন, এই যে দেখুন বন্ধুরা, সকালবেলা ঝড় বৃষ্টি, আমার আবার উঠোনটা নোংরা হয়ে গেছে, আবার পাতা পড়ে। বৃষ্টি হওয়ায়, অনেকদিন পর বৃষ্টি হয়, খুবই খুশি লাগছে বন্ধুরা। প্রচুর গরম, রোদ্দুর আর রোদ্দুর, গরমে খুব কষ্ট হতো। আসাম থেকে আমি সীমা, ডিডিএস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা বৃষ্টি হচ্ছে, এই যে দেখুন, আর এই বৃষ্টির মধ্যেও আমাকে কিন্তু কাজ করতে হচ্ছে। কাজ যখন চালিয়েছি তখন বৃষ্টিটা এসে গেছে, আর থামেইনি, কাজে যে চালিয়ে যাচ্ছি। তো সারাদিন আমি কি করছি না করছি টুকটাক আপনাদের মধ্যে শেয়ার করবো। বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। প্রচুর বৃষ্টি হচ্ছে, এই যে দেখুন, বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আমি উঠোনটা ঝাড় দিচ্ছি। আজ সকালে ব্রেকফাস্টের জন্য বন্ধুরা পাস্তা বানিয়েছি। তবে পাস্তার মধ্যে অন্য কিছু দেইনি, শুধু ডিম দিয়ে পাস্তা বানিয়েছি। বাইরেও বৃষ্টি হচ্ছে। বন্ধুরা সকালবেলা বলেছিলাম যে প্রচুর বৃষ্টি, আর এখন দেখুন কত রোদ্দুর উঠেছে। স্নান টান করে নিয়েছি, আর স্নানের পর তো আমাদের প্রথম কাজ হচ্ছে পুজো দেওয়া শেষ। এখন আমি সেই যে সকালবেলা একটু পাস্তা বানিয়েছিলাম, পাস্তা খেয়ে এখন চলে যাবো রান্নাতে। তো বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। রান্নাঘরে এসে দেখি বড়বাবু বাজার থেকে মাছ এনেছে। এখানে আছে পাবদা, আর সাথে আছে পাঙ্গাস মাছ। আমাদের ঘরে আমি, আমার জা, দেবজিৎ, আমরা তিনজনই পাঙ্গাস মাছ খাই না। আর আমার ছেলে, বড়বাবু আর আমার দেবর, ওরা তিনজনই পাঙ্গাস মাছ খেতে একটু পছন্দ করে। তবে অন্য কোনোভাবে নয়, পাঙ্গাস মাছের ভাজাই বেশি পছন্দ করে। রান্নাবান্না একদম শর্ট করে শেয়ার করলাম। আছে এখানে পাঙ্গাস মাছের ভাজা তেল দিয়ে, আর আছে মোচার ঘন্ট, যেটা কিনা আমি খুবই বেশি পছন্দ করি। বরবটি পেঁয়াজ দিয়ে ভাজা, পাবদা মাছ সর্ষে পোস্ত দিয়ে তেল ঝাল করেছি। সাথে আছে সেন্টালা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কাঁচা, আর তো লেবু তো আছেই। এখানে আছে আমার দেবর, আমার ছেলে আর আমার বড়বাবু, তিনজনের জন্য ভাত বেড়েছি। খাওয়া দাওয়া সেরে বাসনকোসন মেজে রান্নাঘর গুছিয়ে কিছুক্ষণ আমি শুয়েছিলাম। এটা হচ্ছে একদম বিকেলে অন্যান্য কাজ সেরে চলে এসেছি কিছু ফুলের গাছ লাগাতে। এইগুলো হচ্ছে গাঁদা ফুল, আমি আগে শুকিয়েছিলাম, তো ভাবলাম যে এগুলো একটু চারা করে নিই, হয়তো কোথাও রাখবো, আর ফুলে গেলে তো আর এগুলো চারা করতে পারবো না। তাই আজ লেগে পড়লাম ওইগুলো চারা করার জন্য। আর আমার তো এমনিতেই ফুল খুবই পছন্দ লাগে, খুবই ভালো লাগে। এগুলো আমার নিজেরই ঘরের শুকানো ফুল। এইভাবে আমি প্রত্যেক বছর ফুল শুকিয়ে রেখে দিই। এইভাবে একটু সুযোগ বুঝে নিজের হাতে ঘরে চারা করে তারপর ওই চারাগুলো লাগাই। আমি ফুল একদমই ছিঁড়ব না,
গোটা গোটায় লাগিয়ে দেব। গাঁদা ফুলের গাছ তো অনেকই ভালো, একটা গাছ থেকে অনেকগুলো গাছ বানানো যায়। যখন ওদের শিকড় বেরোয়, ওই শিকড়ওয়ালা ডাল যদি অন্যথাও পুঁতিয়ে রাখা হয় তাহলে সেখান থেকেই গাছ হয়ে যায়। আমি এখানে চারা করছি দুটো বাসার জন্য, ওই বাসাতেও আমি চারা লাগাবো, তাই আমি একটু বেশি করে চারা করছি। যদি এখন করে রাখি তাহলে বর্ষা পুরো আস্তে আস্তে গাছ চারা বেরিয়ে গাছ বড় হয়ে যাবে, আর আমি বর্ষার সময় লাগাতে পারবো। তাই আমি এখন চারাগুলো করে নিচ্ছি। তবে ওই ফুলের উপর খুব একটা মাটি দিচ্ছি না, ওই অল্প অল্প করে দিচ্ছি। বেশি মাটি দিলে হয়তো গাছ না বেরিয়ে ফুলগুলো পচে যাবে। তাই জানি না আমার ঠিকঠাক মতো হচ্ছে কি হচ্ছে না আমি বলতে পারবো না, তবে আমি যেভাবে চারা করি সেইভাবেই প্রতি বছরের মতো এইবার চারা করছি। শুকনো গাঁদা ফুল মাটিতে পুঁতানোর পর এইবার হচ্ছে কিছু তুলসী গাছ লাগাচ্ছি। এই তুলসী পাতা ছাড়া আমাদের পুজো অসম্পূর্ণ। আসলে কি আমি যে গাছে পুজো করি সেই গাছ থেকে পাতা নিয়ে তো ঘরের পুজো করা যাবে না, তাই কিছু তুলসী গাছ অন্য জায়গা থেকে এনে এখানে লাগাচ্ছি। আর আপনারা যারা আমার প্রত্যেকদিন ভিডিও দেখেন তারা তো জানেন যে এই জায়গাতে নতুন মাটি ফেলানো হয়েছে। আগে আমি কিন্তু রোজ তুলসী পাতার জন্য অন্য কোথাও থেকে আনতে হতো, তাই এখন আমি ভেবেচিন্তে কিছু গাছ এনে এখানে মাটিতে পুঁতিয়ে রাখবো। যদি হয় তাহলে এখান থেকে পাতা নিয়ে আমি রোজ ঠাকুর পুজোর কাজে ব্যবহার করতে পারবো। এক এক করে অনেকটা তুলসী গাছ আছে এখানে, সবগুলো মাটিতে এক এক করে লাগিয়ে রাখছি। এমনিতে কেন জানি না আমাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে না, আর এই বৃষ্টি হচ্ছে না বলে খুবই কষ্ট হচ্ছে। যেমন গরম তেমনি কিন্তু আমাদের ওইদিকে প্রায় বাসার পুকুর প্রায় শুকিয়ে গেছে। সত্যি কথা বলতে কি আমাদের যে পুকুর আছে সেই পুকুরগুলোর জল প্রায় শুকিয়ে গেছে, যার কারণে আমাদের এখন পুকুর থেকে মাছ ধরাই হচ্ছে না। তাই তো আমাদের পুকুর থাকতেও মাছ কিন্তু কিনে খেতে হচ্ছে। এইদিকে দেখুন এঁচড়গুলা কত বড় হয়ে এখন কাঁঠাল হয়ে গেছে, কত শত কাঁঠাল ধরেছে দেখুন। দেখলাম যে এখানে কাঁঠাল পেকেছে কি না, কিন্তু পাকেনি এখনো মনে হয় অনেক বাকি আছে। অনেক গরম কিন্তু কাঁঠালগুলো পাকছেই না। দেখুন কত কাঁঠাল ধরেছে একদমই নিচে নিচে। আরও আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই বছর আমাদের অনেক কাঁঠাল ধরেছে উপর থেকে একদমই নিচে। এখান থেকে কিন্তু অনেক কাঁঠাল নিয়ে আমি রান্না করে খেয়েছি যখন এঁচড় ছিল তখন। এরপর তো চলে এলাম গন্ধরাজ লেবুর গাছের পাশে। দেখুন এখানে গন্ধরাজ লেবু ধরেছে, তবে খুব একটা নয়, একদম হালকা ধরেছে। কেন জানি না, ফুল তো অনেকই এসেছিল কিন্তু সবগুলো ঝরে গেছে। সকালবেলা বলেছিলাম খুবই বৃষ্টি হয়েছে, এখন বিকেল 3টে, বৃষ্টি একদমই নেই। দুপুর 11টা থেকে বৃষ্টি সরে গেছে। প্রকৃতির যে কত রূপ আমাদেরকে দেখা। একটি কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছে একদমই মাটির মধ্যে, আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন একদমই মাটির মধ্যে। এগুলো যে বড় হলে কি হবে জানি না। এই যে দেখুন সুপারি গাছের একদম গোড়া, আপনারা দেখলে বুঝতেই পারবেন। তারপর কি করেছি, সুপারি গাছের আর কাঁঠাল গাছের ঠিক মাঝখানে কাঁঠালগুলো ছিল, তো আমি জোর জবরদস্তি করে ভেতর থেকে টেনে হিঁচড়ে বের করে বাইরে রাখলাম। দেখুন জানি না আপনারা ঠিক কতটুকু বুঝতে পারছেন, কিন্তু আমি দেখে খুবই মনে মনে হাসছিলাম যে কাঁঠাল কীভাবে ধরতে পেরে। দেখুন একদমই একদম গোড়ার মাটির মধ্যে লেগে গেছিলো। এইগুলো না আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই আমি এগুলো স্মৃতি হিসাবে রাখলাম আর আপনাদের মধ্যে শেয়ারও করলাম। তবে একদম যে নিচে ধরেছে তাও নয়, একদম গাছের উপর থেকে নিচ থেকে একদম উপর অবধি অনেক কাঁঠাল ধরেছে গাছের উপরিভাগের। আমি ভালো করে দেখাতে পারিনি, কেননা সুপারি গাছের পাতার জন্য দেখা যাচ্ছিল না।
যতটুকু পেরেছি ক্যামেরা বন্দি করেছি। এরপর আমি আগে যে তুলসী গাছ লাগিয়েছিলাম সেই গাছে একটু জল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধান থাকুন। আসি, টাটা।